হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলের সকলকে স্বাগত জানাই। ডিম কারি বা ডিমের ডালনা আমাদের সকলেরই খুবই প্রিয়। আবার ধাবা স্টাইল এগ কারি বা শুধু এগ কারি কিন্তু আমাদের সকলেরই খুবই একটা পছন্দের রেসিপি। ধাবা স্টাইল এগ কারি কীভাবে বাড়িতে বানাবেন চলুন আমি দেখিয়ে দিই। প্রথমে আমি 6খানা ডিমকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এইভাবে ঠিক চিড়ে নিচ্ছি। ডিম যদি এইভাবে চিড়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিম গায়ে ছিটে আসে না, আর ডিমের মধ্যে সব মশলাটাও কিন্তু সুন্দরভাবে ঢুকে যায়, তাতে স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে আমি কিন্তু ডিমটাকে তেলে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে হালকা করে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু একটা পাত্রে তুলে নেব। এই ধাবা স্টাইলে এগ কারিতে আপনারা চাইলে ডিমে নুন হলুদটা নাও মাখিয়ে ভাজতে পারেন। এবার সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি আর অল্প সাদা জিরে। এবার বেশ কিছুক্ষণ আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে আসলে আমি কিন্তু এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এবার সব কিছু কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর ফোড়ন সব কিছু ভালো করে আমি ভেজে নিচ্ছি। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ধাবা স্টাইল এগ কারিতে অবশ্যই কিন্তু টমেটো বাটা বা টমেটো এরকম কুচিয়ে রাখা দিতেই হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প ধনে গুঁড়ো। তারপর সব মশলা একসাথে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে এই গ্রেভির রং কিন্তু ততই গাঢ় হবে, আর গ্রেভিটা কিন্তু বেশ টেস্টি হবে। বাদ বাকি যা ঘরের রেগুলারের মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প জল দিয়ে আমি কিন্তু আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাহলে কড়াইতে কিন্তু মশলাটা লেগে যাবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে আসলে কিন্তু আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এই পর্যায়ে আমি কিন্তু মিনিট 5 লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন এগ কারির কালার কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। ঢাকা খুলে নেওয়ার পর গ্রেভিটাকে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা। আপনারা চাইলে কসুরি মেথি দিতে পারেন, আমি দিইনি, ওর বদলে দিয়েছি আমি ধনেপাতা। কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় বন্ধ করে দিতে হবে। ঢাকা দিয়ে মিনিট 3-4 স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের ধাবা স্টাইলের এগ কারি একদম রেডি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।